যে 5টা টিপ মেরেছি, 5টা টিপে এই কাজ। গাড়ি চলে লাইক অবশ্যই করো আর কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগে। সময় এখন বাজে 12টা 54, একটাই বাজে। আমি 12টা 10-এ কাজ শুরু করে দিয়েছি। আমি অলমোস্ট একটা ভাড়া নিয়ে আমাদের বাড়ির দিক থেকে নরেন্দ্রপুরে একটা অ্যাপেলো ছোট নার্সিংহোম হয়েছে, এটা নতুন হয়েছে, আমি ভাড়া নিয়ে চলে এসেছিলাম। আবার কামালগাজি থেকেই একটা ভাড়া ধরেছি, সেটা এখন পিক আপ করতে যাচ্ছি, সামনেই আছে। তো এখন আজকে রথ, তো সবাইকে জয় জগন্নাথ। তো এখন আমি কাজ অলমোস্ট স্টার্ট করে দিয়েছি অলমোস্ট। তো এখন জানি না কি হবে, বাইরের ওয়েদার মোটামুটি ঠিকঠাকই আছে, বৃষ্টি তো পড়ছে না। তো চলো কাজ করা যাক। এখন সন্ধেবেলা কী হবে বলতে পারছি না, কারণ প্রচণ্ড জ্যাম হতে পারে। A few moments later. কামালগাজি দিয়ে পিক আপ করার পরে ভাড়াটা নিয়ে চলে আসছিলাম, যখন এই দমদম সাতগাছির দিকে তখন প্রচণ্ড বৃষ্টি পড়ে। আর ওয়েদারটা দেখো পুরো কালো করেছিল, আর এত সুন্দর ভালো লাগছিলো দেখতে, তাই ভাবলাম একটা ভিডিও করি, কারণ এরকম ওয়েদার খুব কম দেখা যায় কলকাতায়। 12 seconds later. আমি এখন দাঁড়িয়ে আছি নিউ টাউনে, টিসিএস এর সামনে, আমার বাদিকে টিসিএস। আর আমি এখন দাঁড়িয়ে আছি, এখন বাজে বিকেল 6টা বাজতে 10 মিনিট বাকি। তো আগে দেখিয়ে দিই যে কীরকম কি হলো, তারপরে কথা হচ্ছে। প্রথম টিপ 12টা 6 অ্যাকসেপ্ট করেছিলাম, এই যে 12টা 6, 12 কিলোমিটার পেয়েছিলাম 230 টাকা। তারপরে 12টা 48-এ একটা টিপ ধরি, সেটা হচ্ছে 20 কিলোমিটার, আমি পেয়েছি 350 টাকা। এটা একটু কমে নিয়ে এসছি, এই টিপটা একটু কমে নিয়ে এসছি, কারণ আমাকে এই দমদমে একটু আসতেই হতো, একটা কাজ ছিল ওই জন্যে। আর তারপরে আমি ওখানে অনেকক্ষণ, প্রায় 2-3 ঘন্টা আমি ওখানে বসছিলাম। তারপরে ওখান থেকেই 5টা 2-তে আমি নিয়ে এলাম, এই যে দেখতে পাচ্ছ নিউ টাউন, এই যে নিউ টাউন। আর কত ভাড়া পেয়েছি সেটা হচ্ছে 13 কিলোমিটারে, এই যে দেখতে পাচ্ছ, সরি 12 কিলোমিটারে আমি পেলাম কত, 381 টাকা। এইটা মানে আমি 12টার সময় বেরিয়ে আমি 3টে টিপ মেরেছি, কারণ আজকে মার্কেট খুব একটা ভালো না। দেখো যখন ভালো না তখন আমি ভালো না বলি, যখন খারাপ তখন, যখন ভালো তখন আমি ভালো বলি। আজকের খারাপ তাই আমি খারাপ বলছি, আর কালকেরে ভালো ছিল আমি কালকেরে ভালো বলেছিলাম। সো 3টে টিপ মেরেছি। এই 3টে টিপে যে কাজটা হয়েছে সেই কাজটা হচ্ছে 942 টাকা মতো কাজ হয়েছে। আর আজকের এই রথ আছে, তারপরেও জানি না কেন মার্কেটের অবস্থা খুবই ডাউন। A few moments later. আমি এখন দাঁড়িয়ে আছি বোসপুকুরে, আর আমি ছিলাম নিউ টাউনে বললাম, সেখান থেকে আমি বোসপুকুরে ভাড়া নিয়ে এলাম। সেই ভাড়াটা হচ্ছে 20 কিলোমিটারে। তো 20 কিলোমিটারে কত পেয়েছি সেটা একবার দেখিয়ে দিই। সেটা হচ্ছে এই যে 20 কিলোমিটার ছিল পুরো, আর আমার টাইম লাগলো পুরো পাক্কা 1 ঘন্টা। আর আমি পেয়েছি 562 টাকা, আর কাস্টমার আমাকে 570 টাকা দিয়েছে। তো 20 কিলোমিটারে আমি পেলাম 570 টাকা, আর 1 ঘন্টা টাইম লাগলো। আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে, সেটা হচ্ছে আমাকে আজকের সকাল 9টা থেকে রাত 10টা অবধি আজকের আমাকে একটা মানে উবের থেকে ইনসেনটিভ দিয়েছে। তো এইটা অনেক দিন পরে পেলাম, আগে আমি প্রতি শনিবার রোববার করে পেতাম, ঠিক আছে দেখতেই পাচ্ছ। কিন্তু আজকের অনেক দিন পরে পেলাম, কিন্তু এখন বাজে 7টা 6। তো 10টা অবধি আজকের হবে বলে আমার এটা কমপ্লিট মনে হয় না, কারণ আমার শরীরটাও ঠিকমতো ভাল লাগছে না, জানি না কতক্ষণ মানে কাজ করতে পারবো, কারণ একদমই ভালো লাগছে না। আমি এখন আছি বোসপুকুরে, এখান থেকে আমার বাড়ি একটুখানি। আর টোটাল আজকের 12টার সময় বেরিয়ে এই টাকাটা কাজ হয়েছে। আজকের আমার কাজ অনুযায়ী তেলটাও একটু বেশি পুড়েছে, কারণ রাস্তাতে একটু জ্যাম আছে। সে জ্যামটা মানে কনস্ট্যান্টলি বসে থাকার জন্য নয়, কিন্তু মানে একটা রানিং জ্যাম, ঠিক আছে, যে আমি কনস্ট্যান্ট জ্যামে দাঁড়িয়ে আছি সেটা নয়, কিন্তু
মানে রানিং জ্যাম, যার ফলে ক্লাচ ব্রেক করতে হচ্ছে আর তেলটাও খাচ্ছে বেশি। তো জানি না কেন আজকে এরকম হলো, আজকে একটু আমার টায়ার্ডও লাগছে, মানে দেখতে পাচ্ছ চোখ মুখগুলো একটু মানে বসেও গেছে। তো চলো 12 seconds later. সো আমি এখন দাঁড়িয়ে আছি মুকুন্দপুরের সাইডে। তো আমি যে লাস্ট ভাড়াটা নিয়ে এসেছিলাম সল্টলেক থেকে, মানে সরি নিউ টাউন থেকে যে ভাড়াটা নিয়ে এলাম, যেটা দেখালাম 570 টাকা পেয়েছি, তারপরে আমি সেখান থেকে মানে বোসপুকুর থেকে মুকুন্দপুরে একটা ভাড়া নিয়ে এলাম। সেটা হচ্ছে এইটা, এই যে 4 কিলোমিটার, মানে 5 কিলোমিটার, আর 5 কিলোমিটারে পেয়েছি আমি 191। তো এটাই আমার আজকে লাস্ট অর্ডার। আমি এখনও গাড়ি গ্যারেজ করিনি, বিকজ আমি খাবার নিতে এসেছি, খাবার নিয়ে বাড়ি চলে যাব। এরপরে ভাড়া দিলেও আমি যাব না। তোমাদের কার কার কাছে এরকম ইনসেনটিভ শো করছে আমাকে দেখিও বা কমেন্ট করে বলো। আমার কাছে তো অনেক দিন পরে এলো, কিন্তু আমি কমপ্লিট করতে পারলাম না, বিকজ আমি 12টা দিয়ে কাজ করছি। আজকে মার্কেটের অত ফ্লো নেই যে আমি কমপ্লিট করে দেবো, কারণ এটা 10টার মধ্যে কমপ্লিট করতে হবে। এখন 9টা বাজে, এটা কোনো মতেই পসিবল নয়। এখনও 6খানা অর্ডার বাকি। আমি ফেক মেরে কমপ্লিট করতে পারি, বাট এই ফেক মারবো না, কারণ এতে করে আমার যে অ্যাকাউন্টটা আছে তাতে একটা নেগেটিভিটি পড়বে। সো যাই হোক, আজকে টোটাল যে কাজ করেছি সেটা হচ্ছে আমার এই যে 5টা টিপ মেরেছি, 5টা টিপে এই কাজ। গাড়ি চলেছে মোটামুটি 60 থেকে 65 কিলোমিটার, তো ঠিকঠাকই আছে। আর আজকে আমার শরীরটাও খারাপ লাগছে, আমি টানতে পারছি না। তো একটু খারাপ লাগছে যে আমি 10টা টিপ কমপ্লিট করলে 300 টাকা, টোটাল আমি 300 টাকা, আর 10টা টিপ টোটাল 16টা টিপ কমপ্লিট করলে 600 টাকা অ্যাকচুয়ালি দেয় কোম্পানি আমাকে। তো দেখিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছ, প্রথমে 10টা, তারপরে 4টে, তারপরে 2টো, তো 300 600 টাকা। তো আমি 4টে ডিবি সারাদিনে কমপ্লিট করেছি, আর 4টে ডিবি লং মেরেছি, তো সেই কারণে 1600 মোটামুটি, মানে 1600 টাকার একটু বেশি হয়েছে। তো আজকের এই কাজটা এখানেই শেষ করলাম, কারণ এরপরে খাবার নিয়ে বাড়ি চলে যাব। তোমরা যখন ভিডিওগুলো দেখছো প্লিজ একটা করে লাইক অবশ্যই করো, আর কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে। হ্যাঁ, আর যদি পারো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব না করলে আমার ফলোয়ার্স বাড়বে না, আর ফলোয়ার্স না বাড়লে এত কষ্ট করে কোনো লাভ নেই। তো সো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো অবশ্যই জানিও কেমন লাগছে। তো আজকে তো মানে দেখালাম, আজকে আমি মানে ভাবিনি যে এই কম কাজ করব, কারণ কালকে নর্মাল ডে ছিল, কালকে ভালো কাজ করেছি। তো যাই হোক, মানে সব দিন তো সমান যায় না, তো সবাই জানো, তো কম বেশি করেই মানে করতে হবে। তো আজকে আমি কাজ করেছি 1700 টাকা মতন, আর আমার তেল গেছে ওখান থেকে ধরে নাও মোটামুটি 600 টাকা মতন আমার তেল গেছে, কারণ আজকে আমার তেলটা একটু বেশি খেয়েছে, কেন জানি না। তো চলো টাটা, দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে, আর কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগছে।